প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজ ছিল মাধ্যমিক 2025 ভূগোল পরীক্ষা। ভূগোল পরীক্ষা প্রত্যেকের কিন্তু খুব ভালো হয়েছে, এবং যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত ছিলে এবং যারা আমাদের সাজেশনগুলো দেখেছিলে তারা কিন্তু সব প্রশ্নই কিন্তু কমন পেয়েছো। তো চলো আমরা একটু প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে নিই। দেখো, 1.1 প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো। অপশন কলিগ, হ্যাঁ রাগি। 1.2 প্রশ্ন দেখো, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়। অপশন ঘ লিখবে ঘুষুরিতে। 1.3 দেখো, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো। অপশন ক লিখবে NH2। 1.4 ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে। অপশন খ লিখবে ইসরো। 2.5 বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, তাকে কি বলা হয়? অপশন ঘ লিখবে বান ডাকা। 1.6 নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো। অপশন ক লিখবে পলিথিন। 1.7 আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্র শাসিত অঞ্চল হলো। অপশন গ লিখবে লাক্ষাদ্বীপ। 1.8 দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম। অপশন খ লিখবে ব্রহ্মপুত্র। 1.9 দেখো, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো। অপশন ঘ লিখবে পাইন। 1.10 যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলা হয়। অপশন গ লিখবে পুঞ্জিত ক্ষয়। 1.11 পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, সেটা হচ্ছে অপশন ক লিখবে মিসিসিপি, মিসৌরি। 1.12 দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ। অপশন ক লিখবে পৃথিবীর আবর্তন। 1.13 অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো। অপশন খ লিখবে এটা স্লিট। 1.14 দেখো, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয়। অপশন ঘ লিখবে হ্যারিকেন। সত্য মিথ্যা চলে আসো, আমি এখানে ট্রু ফলস লিখেছি, তোমরা শুদ্ধ অশুদ্ধ অবশ্যই লিখেছো। একটা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, এটা ট্রু অর্থাৎ শুদ্ধ। দুইটা দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্ব অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়। এটা ট্রু হবে। 3 দেখো, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ করে। এটা ট্রু। 4 দেখো, উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে পুড়ে ছাই হয়। এটা ফলস হবে। 5 শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়। এটি ট্রু। 6 প্রশ্ন, মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে কি বলা হয়? প্লায়াবল। এটিও ট্রু। 7 হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি ও পলিগঠিত সমভূমি অঞ্চলে বেড নামে পরিচিত। এটা ফলস। শূন্যস্থান পূরণ দেখো, একটা গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় হচ্ছে আঁধি নামে পরিচিত। 2 দেখো, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। 3 দেখো, চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিলোমিটার হয় তখন তাকে কি বলে? পেরিজি বলে। 4 পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে কি বলা হয়? তেজস্ক্রিয় বর্জ্য। এটা ষষ্ঠী হবে। 5 দেখো, নদীর দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালি, পলি ও কাদা পরিবাহিত। এটা হচ্ছে ভাসমান হবে। 6 দেখো, বায়ু চাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। এটা ব্যারোমিটার হবে। আর 7 দেখো, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। দেখো এখানে স্টুডেন্টটি পর্যন লিখেছে, এটাও কিন্তু নাম্বার দেওয়া হবে। আচ্ছা, চলে আসতে পারে আমাদের একটি বাক্যে উত্তর। দেখো, একটা শীতকালে উত্তর পশ্চিম ভারতের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকে? উত্তর আটলান্টিক স্রোত। 2 দেখো, কাশ্মীরে প্রভাবিত বিতস্তা নদী কোন নদীর উপনদী? সিন্ধু। 3 দেখো, ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? ঝুম চাষ। 4 উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? ধান। 5 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা হচ্ছে 10 লক্ষ হবে। ঠিক আছে। নেক্সট 6টা, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 হয় তখন একটি মেট্রিক স্কেল কত? 1 সেন্টিমিটার সমান হাফ কিলোমিটার। 7 পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে এটা শঙ্কু হবে, শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাই কি বলা হয়? পলল শঙ্কু বলে। আর যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম সমবর্ষণ রেখা। বাম দিক ডান দিক দেখে নাও। এখানে লাদাখ হচ্ছে 2 খারদুংলা, কান্ডালা হচ্ছে 1 করমুক্ত বন্দর, ভিলাই হচ্ছে 4 লৌহ ইস্পাত শিল্প, 4 হচ্ছে রাজস্থান, এটা হবে 3 লুনি। 2 নম্বরের প্রশ্ন, যারা আমাদের সাজেশন পড়েছিলে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন আছে। এখানে 2 নম্বরের প্রশ্ন দেখে নিচ্ছ, এটা বিভাগ উমাপ। দেখো প্রত্যেকটা প্রশ্ন এখানে, দেখো প্রত্যেকটা প্রশ্ন কমন অথবা কমন এখানে, এবং আঞ্চলিক ভূগোলের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমাদের সাজেশনে রয়েছে।
এটা হচ্ছে তোমাদের ম্যাপ পয়েন্টিং, ঠিক আছে। এবং ভৌত বিজ্ঞানের আমি কিন্তু 2টি ভিডিও দিয়েছি, অবশ্যই তোমরা দেখেছো। সাজেশনের ভিডিও, ফ্রি পিডিএফ রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। আর ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।